সাগর, তুই পারবি, তোর দ্বারাই সম্ভব। আজ দেখি হকারটা কিভাবে এই প্রশ্নের উত্তর দেয়। আজকে সব প্রমাণ হবে কাগজে, কথায় না। এখন আর কথা না বাড়িয়ে তোমরা সবাই পরীক্ষা দাও ঠান্ডা মাথায়। সাগর প্রশ্নপত্র চুরি করেছে? ম্যাম, সাগর এরকম কাজ করতেই পারে না। কই, আমি তো সাগরের আশেপাশে কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না। সাগর, তুমি কি কোনো ব্যাগ নিয়ে এসছো? স্যার, আমি তো ব্যাগ নিয়ে আসিনি। আর তাছাড়া আমি কোথায় লুকিয়ে রাখবো, তেমন কোনো জায়গা তো নেই। মইন, তুমি তাহলে এত বড় মিথ্যাচার কেন করলা? আমি সব জানি। মইনের এটা কার সাথে? মইন নিজে এই কাজ করে সাগরের দিকে দায় চাপাচ্ছে। মঈন, আমরা সবাই সবকিছু জানি। আজ কিন্তু তুমি নিজেকে নিজেই ছোট করবে। আমার সব কিছু ছেড়িয়ে নিচ্ছে, সবাই ওর পাশে, আমি একা। আমি কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেইনি। আমি আমার ভাগ্যটা করার চেষ্টা করছি। সাগর, তুমি প্রমাণ করেছো সততার জয় পায় এবং সততার জয় হবে। আমি হেরে গেছি, আমি নিজের কাছে হেরে গেছি। কেমন পরীক্ষা দিবে? সবকিছু দিতে পারি নাই, তবে যা দিছি মন থেকে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় তুই ভালোই করবি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু সাহসটা হারাই নাই। হ্যাঁ, কি খবর সাগর? পরীক্ষা তো ভালোই দিচ্ছে দেখলাম। আর তুমি তো ভালো পরীক্ষা দিবাই, তুমি ভালো ছাত্র। স্যার, উত্তর মেলাতে একটু ভয় লাগছিল। এই খবর খবর, আজকে তাজা খবর, আজকের হেডলাইন, বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস, তদন্তে চাঞ্চল্য। কি মামা লাগবে? বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস লাগবে না? প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে মামা। এই খবর, আজকে তাজা খবর। কি প্রশ্নপত্র ফাঁস মানে? তাহলে আমরা এত কষ্ট করে কি করলাম? তাহলে তো আমরা হেরে যাব। আরে হকার, এইবারও তোর কপাল খারাপ। সাগর, তুমি মোটেও কোনো চিন্তা করবো না, এর শেষটা আমি দেখে ছাড়বো। আমি চুপ থাকবো না স্যার, দরকার হলে আমি আদালত পর্যন্ত যাব। তুই লড়াইটা একা করবি না, আমি আছি। আমার পরীক্ষাটা শুধু খাতায় না, আমার জীবনের লড়াই আমাকে জিততে হবে। আর আমি আমার জীবনের লড়াই জিততে চাই। প্রশ্নপত্র ফাঁসকারীদের বিচার চাই, বিচার চাই। প্রশ্নপত্র ফাঁসকারীদের বিচার চাই, বিচার চাই। দর্শক আসসালামু আলাইকুম। আমার বার্তার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আমরা এইমাত্র দেখতে পাচ্ছি একজন হকার, যিনি কিনা শহর থেকে গ্রামে পথে পথে রাজপথে তিনি আজকে রাজপথে দাঁড়িয়েছেন। আমরা এখন পর্যন্ত কেন রাজপথে দাঁড়িয়েছেন? আমরা এইমাত্র শিক্ষকের কাছে জানার চেষ্টা করবো আসলে তাদের শিরোনামটা হচ্ছে প্রশ্নপত্র কেন তারা রাজপথে দাঁড়িয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার বার্তার পক্ষ থেকে বলছিলাম রিপোর্টার মিশু। আমরা জানতে পারছিলাম অতি সাম্প্রতিক সময়ে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন দানা বেঁধেছে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি একজন হকার, যিনি কিনা রাস্তায় কিংবা রাজপথে ঘুরে ঘুরে পত্রিকা বিলি করেন, দাঁড়ে দাঁড়ে মানুষের দোরগোড়ায় প্রকৃত সংবাদটি পৌঁছে দেন। আজকে তিনিই রাজপথে দাঁড়িয়েছেন এবং তার সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও আমরা দেখতে পাচ্ছি। আমরা শুনতে চাই তার কি মতামত এবং তিনি কেন দাঁড়িয়েছেন, আমরা একটু তার কাছে প্রশ্ন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা বিশেষ একটা কারণে এখানে সবাই সমবেত হয়েছে। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি। আর আপনি যার কথা বললেন সাগর, সে হচ্ছে আমার অত্যন্ত স্নেহস্পদ ছাত্র এবং আমার পছন্দের ছাত্র, যে কিনা দিনের বেলায় পেপারে হকারি করে এবং রাতের বেলা সে অনেক পড়াশোনা করে। সে একটা মেধাবী ছেলে, সে পরীক্ষা দিয়েছে। কত কষ্ট করে ছেলেটা এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, কিন্তু দুঃখের বিষয় জানতে পারলাম এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এইভাবে যদি দেশে প্রশ্নপত্র ফাঁস হয়, সাগরের মতো অনেক ছেলে যারা অকাতরে নষ্ট হয়ে যাবে। যাতে এদের ভবিষ্যৎ নষ্ট না হয় সেই কারণে
আমরা সরকার তথা সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে প্রেস ক্লাবে এসেছি এর একটা সঠিক বিধি ব্যবস্থা করার জন্য। বিশেষ করে এই প্রশ্নপত্র ফাঁসকারী যারা আছে এই চক্রকে খুঁজে বের করে এদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে এদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে আমি লোক মারফত জানতে পারলাম আপনার নাম সাগর এবং আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং আপনি একজন পত্রিকার হকার, যিনি রাজপথে পত্রিকা বিলি করেন, মানুষের দুয়ারে দুয়ারে বিভিন্ন জাতীয় পত্রিকা, মফস্বলের পত্রিকাগুলো বিলি করে থাকেন। তো আজকে সেই মানুষটি, আপনি কেন রাজপথে দাঁড়িয়েছেন? কারণটা হচ্ছে আমার স্বপ্ন এখানে নষ্ট হচ্ছে। শুধু আমার না, আমার মতো অনেক স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের যে স্বপ্নটা সেটা নষ্ট হচ্ছে। আমার পাশে রিফা আছে, ওর স্বপ্ন নষ্ট হয়ে গেছে, আমার স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমি চাই স্যার তখন যা যা বলেছে, স্যারের কথা অবশ্যই আমি সহমত পোষণ করছি। স্যার যা যা বলেছে প্রত্যেকটা কথা আমার শুধু না, আমার মতো যারা স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের কথা স্যার বলে দিয়েছে এবং আমরা এটার বিচার চাই। আমার স্বপ্ন যেমন নষ্ট হচ্ছে, অন্য স্টুডেন্টের যারা স্বপ্ন নষ্ট নয়, সেটার জন্য আমরা এই আন্দোলনটা করছি এবং আমরা সবাই মিলে এখানে একযোগ হয়েছি। এটা আমাদের চাও, বিচারটা হোক, যেন প্রশ্নপত্র আর কখনো ফাঁস না হয়, আমাদের স্বপ্নটা নষ্ট না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে একজন আমরা নারী আন্দোলনকারীকে দেখতে পাচ্ছি। আসলে কি দাবি আপনার, কেন রাজপথে দাঁড়িয়েছেন? আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি, আমাদের স্যার এবং সাগর যেটা বলেছে তার পক্ষ থেকে আমিও সহমত পোষণ করছি। আমাদের একটাই দাবি, আমাদের প্রশ্নপত্রে ফাঁসকারীদের বিচার চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন বিচার চাই, বিচার চাই। বিচার চাই প্রশ্ন ফাঁসকারীদের বিচার চাই। আপনি স্লোগান দিচ্ছেন কি জন্য? আরে স্লোগান ধরো তুমিও, যে মিডিয়া ওদের পক্ষে আমাদের পক্ষে কিছু নাই, এখন তুমি বলো বিচার চাই, 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 বিচার চাই। সবাই আজ তোর নাম নিচ্ছে, তুই আমাদের সত্যিকারের হিরো। আমি হিরো না, আমি শুধু লড়েছি। ভাই দেখ দেখ, তোর নাম পত্রিকায় ছাপছে, মানুষ তোদের মতো ছেলেই খোঁজে। ও আল্লাহ, আমার ভাই নিউজে, আমার ভাই তারকা হয়ে গেছে। তারকা না রে ইমরান, আমি আলাদা কিছু না, আমি শুধু সঠিক পথে ছিলাম। আবার পরীক্ষা হবে, আবারও সময় আসবে। তুমি প্রস্তুত তো সাগর? জি স্যার, আমি প্রস্তুত। এবার শুধু উত্তরে চর্চা না, এবার আমার মনটাকে আমি তৈরি করেছি। ইনশাআল্লাহ এগিয়ে চলো সাগর, জয় তোমার হবেই। তোর নিউজ ফেসবুকে ভাইরাল হয়েছে, তুই এখন হকার হিরো। শিরোনামটা অনেক সুন্দর, কিন্তু আমি এখনো পরীক্ষাতে। আমাগো বাপ মরার আগে কইছিল আমাগো সাগর একদিন সমাজে নাড়া দিবে। দেখ তাই হইছে। ভাইয়া, তুমি যদি অফিসার হও, আমিও পুলিশ অফিসার হইব। তুই অফিসার হোস বা না হোস, তোর সঙ্গেই আছে আমি। এবার শুধু পরীক্ষা না, আমি নিজেকেও তৈরি করেছি। ভাই আজ কিন্তু তোর কোনো কথা শুনবো না, তুই একদম খাইয়াই যাবি। সেদিন তুই না খাইয়া গেছিস। না বোন, আজকা না খাইলেও কোনো সমস্যা নাই, কারণ পেটের ক্ষুধার থাইকা মানুষের স্বপ্নের যে ক্ষুধাটা না, সেটা অনেক বড়। ভাইয়া, আজকে তুমি জিতেই ফিরবা, এটা তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তুই আজকে সুন্দর মতো করে যাবি, সুন্দর মতো করে আসবি। আমার ছাত্র আজকে যুদ্ধে যাচ্ছে, ইনশাআল্লাহ যুদ্ধ জয় করেই ফিরবে। আজকে আমরা পাশ করবই। আজকে থেকে আমরা গর্ব করে বলবো, সাগর আমাদের ব্যাচমেট। তোর জয়ের জন্য আমি নামাজ পড়বো, আর তোর জন্য আমি অপেক্ষা করব। আজ আমিও পরীক্ষা দিচ্ছি, তুমি জিতে গেলেও আর আমি হিংসে করব না। তুই কখনো হারবি না যদি তোর প্রতি বিশ্বাস থাকে, আর এই বিশ্বাসে অনেক কিছু পাওয়া সম্ভব। হ্যালো হ্যালো হ্যালো, এ কামাল, আরে দেখো তো কি অবস্থা, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। উফ, কোন দেশে বাস করতেছি আমরা? স্যার এই জায়গায় কোনো নেট পাচ্ছে না স্যার, কিভাবে দেখবো স্যার? ভাই, আজকে তোমার রেজাল্ট দিছে। সাগর, তোর নাম প্রথম পাতায়।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ আমার ভাইকে বিসিএস ক্যাডার করছে। মঈন দেখ, আমার বন্ধু এখন অফিসার। এই ফলাফলের জয়টা শুধু তোর না সাগর, এ জয় আমার, আমার প্রতিষ্ঠানের, এই সমাজের তথা দেশের। তুই যে কি করেছিস সাগর, তুই নিজেও জানিস না রে বাবা। তোর সামনে আজকে আমি মাথা নিচু করে দাঁড়ালাম সাগর। ভাই তুই যেহেতু সবকিছু স্বীকার করলি, এখন শুধু নিজের একটু বদলা, দেখবি সবকিছু সুন্দর মতো চলতেছে। মা আজকে বলছে তুই নাকি নতুন জামা কিনবি। না রে, আমার প্রথম পোশাক হবে অফিসার ইউনিফর্ম। ভাই তোর ওই পোশাকটা আমি নিজ হাতে ইস্ত্রি করুম। আমার এই সুযোগটা দিস রে ভাই। ভাইয়া আমি ক্লাসে বলুম আমার ভাই বড় অফিসার। সাগর, ওই পোশাকের ওজন অনেক বেশি, তুই কি পারবি ওই পোশাকের ওজন রক্ষা করতে? জি স্যার, আমি পারবো। আমি যখন হকারি কাজ করছি না, অনেক ওজন বহন করছি, আর প্রত্যেকটা কাজ আমার কাছে সম্মানের। আর এটা তো আমার জীবনের বড় একটা প্রাপ্তির জায়গা। আমি আমার জীবন দিয়ে হলে সেটা রক্ষা করার চেষ্টা করব। ঠিক আছে বাবা, এই পোশাকের মান যদি তুই রক্ষা করতে পারিস, তুই নিজেকে রক্ষা করতে পারবি, এই দেশটাকেও তুই রক্ষা করতে পারবি। হয়তো আজকে তুই বড় অফিসার হয়েছিস, কিন্তু আমার কাছে সেই পুরাতন হকারটাই রয়ে গেছিস, যার চোখে আগুন ছিল। সে আগুনটা তো পথ দেখাইলো। সাগর ভাই আমার, দেখ আজ আমাগো বাবা বাইসা থাকলে কত খুশি হইতো, তুই জানোস, সবচেয়ে সেই খুশি হইতো। আল্লাহ আল্লাহ আমাদের সেই আশাটা পূরণ কইরা দিছে। বাবা তুমি দেখতাছো তো, তোমার ছেলে সেই মান রাখছে, তোমার সেই ইচ্ছা পূরণ করছে। আমার ভাই দেখ, আজকেই সেই দিন আমার আব্বার আমাদের ইচ্ছা পূরণ করছে। আমার ভাই, আমার সাগর, আমাদের কত দিনের আশা ছিল। বোন, বাবার জন্য তো এই পথে নামছে, আর আজকে শেষ করলাম। বাবার ইচ্ছা পূরণ করছে। বাবার ইচ্ছা তুই পারছিস, তুই এটা করতে পারছিস।